টানটানা এই দেখো আজকে কিন্তু আমি সুন্দর করে লাল টুকটুকে বউ সেজে এসেছি। আর আমার এই বউ সাজের লুকটা তোমরা এত এত বেশি পছন্দ করেছো, তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি একদমই মানে বেয়ার ফেসে চলে এসেছি, আর আমি শাড়ি অ্যান্ড অর্নামেন্টসগুলো পরে এসেছি। তো আজকে আমি মেহজাবিন খান আপুর থেকে আমি কিছু মেকআপ কম্বো অর্ডার করেছি। তো সেই প্রোডাক্টগুলো দিয়ে আমি আজকে মেকআপটা কমপ্লিট করব। আর প্রথমেই হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার দিয়ে এসেছি অ্যান্ড লেন্স পরে এসেছি। তো এখন আমি প্রথমেই পোজো বিউটির একটা প্রাইমার দিয়ে আমি ফুল ফেসটাকে প্রাইম করে নিচ্ছি। তো সুন্দর করে প্রাইমারটা ড্যাব ড্যাব করে বসিয়ে নিলাম। এখন হচ্ছে আমি আইব্রো ড্র করব, যেটা কিনা আমার মোস্ট ফেভারেট। সো এখন এটাকে মানে আইব্রোটাকে আমি সুন্দর করে সার্ভ করার জন্য আমি মেহজাবিন খান আপুর প্রোডাক্টগুলো থেকে কনসিলারটা নিয়ে আমি সুন্দর করে আইব্রোটাকে আমি সুন্দর করে শেভ করে নিলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, আর আপুর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমি তোমাদের বলবো। এই যে দেখতেই পাচ্ছ যে আমি ব্লেন্ড করার সাথে সাথেই কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে, মানে প্রোডাক্টগুলো তাড়াতাড়ি ব্লেন্ড হয়, এটা ঠিক আছে। তো এখন হচ্ছে আমি কালার কারেকশনস করে নিচ্ছি আমার ফুল ফেসে, যেখানে যেখানে আমার দাগ আছে বা পিম্পলের স্পট আছে, তো ওই জায়গাগুলোতে এখন হচ্ছে আপুর মানে হ্যান্ডমেড করা যেটা বলে, তো ওই ফাউন্ডেশনটাই আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আপুর এই ফাউন্ডেশনের শেডটা আমি শেড নাম্বার 1টা ইউজ করছি। তো আমার ফেস থেকে মানে আমার ফেসের সাথে এই ফাউন্ডেশনের সেটা একদমই পারফেক্ট গিয়েছে। তো এখন হচ্ছে আমি সুন্দর করে এই যে দেখো ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছিল যে এইটার কভারেজটা একটু হালকা, মানে কম দেয়। আমি যতটুকুই হচ্ছে প্রোডাক্ট ইউজ করেছি, তো সেই অনুযায়ী আমার কভারেজটা কম মনে হয়েছে। তো আমি হচ্ছে এর জন্য আর একটু প্রোডাক্ট ইউজ করব এখন, যেহেতু কভারেজ খুব একটা বেশি ভালো দেয় নাই। তো আমি আরও প্রোডাক্ট ইউজ করছি। তো এখন হচ্ছে আমি আবারও সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি যারা কিনা এসিতে থাকতে পারবে তাদের জন্য এই ফাউন্ডেশনটা লং লাস্টিং হবে। তাছাড়া একটু ঘেমে গেলে কিন্তু ফাউন্ডেশনটা সরে সরে আসছিল। তো এই আর কি। তো এরকম প্রাইস দিয়ে আমি মনে করি যে ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে এই প্রবলেমটা হয় না। কিন্তু যারা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড করতে চাও তারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারো মেহজাবিন খান আপুর পেজ থেকে। তো আমি মেহজাবিন খান আপুর পেজটা আমি আমার লিঙ্কে দিয়ে দিব, মানে আমার ক্যাপশনে দিয়ে দিব। এরপর হচ্ছে আমি কনসিলার আমার চোখের নিচে অ্যান্ড হচ্ছে মানে কপালে যে যে জায়গায় হচ্ছে কনসিলার দেওয়ার, তো দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি লুজ পাউডারটা দিয়ে আমি সুন্দরভাবে সেট করে নিব। তবে আমার লুজ পাউডারটা বেশ ভালো লেগেছে। যখনই কিনা লুজ পাউডারটা দিয়ে মেকআপটা সেট করবা তখনই হচ্ছে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। আর এই মেকআপটা দেওয়ার পর খুবই ভালোভাবে নিজেকে গরমের থেকে বাঁচিয়ে রাখতে হবে, এই আর কি। ঘামানো যাবে না, তো ঘামলে মেকআপটা একটু সরে সরে আসে আর তখনই হচ্ছে খুবই খারাপ দেখা যায়। তাছাড়া অল ওকে। তো এখনই হচ্ছে আমি আই মেকআপে চলে যাচ্ছি। তো আমার ফেভারিট একটা মানে আইশ্যাডো প্লেটার যেটা বলতে গেলে, এটা দিয়ে আমি আমার সম্পূর্ণ আই লুক কভার করি। অলওয়েজ আমি এই প্লেটারটাই ইউজ করি। তো প্রথমেই আমি একটা ডার্ক ব্রাউন কালার, সেটা আমি একদম আমার আই কর্নারে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর হালকা ব্রাউন দিয়ে আমি ফুল আইটাকে একদম সুন্দর করে একটা ব্রাশের মাধ্যমে আমি সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই তো যত বেশি সুন্দরভাবে ব্লেন্ড করবা তত কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে। এরপর আমি একটু কনসিলার দিয়ে আমি একটা কাট ক্রেস করে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে ড্যাব ড্যাব করে দিচ্ছিলাম যাতে ভালো একটা ফিনিশিং আসে। এরপর আমি একটা পাম্পের সাহায্যে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এখন হচ্ছে আমি গ্লিটার ইউজ করব। তো প্রথমে আমি একটা হচ্ছে গোল্ডেন কালার শেড ইউজ করছি।
এর শেডের উপরে আমি হচ্ছে গোল্ডেন কালার গ্লিটার ইউজ করছিলাম। আর আমার এই শাড়িটার সাথে এই আই লুকটা খুব ভালো যাচ্ছিল, আর আমি তো খুব হ্যাপি হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর একদম চমকিলা চমকিলা, আমার এরকম গ্লিটারই হচ্ছে আই লুকগুলো বেশ ভালো লাগে। ওর সাইড দিয়েও আমি সুন্দরভাবে গ্লিটার দিয়ে দিলাম। এরপর হচ্ছে চোখের নিচে আই মেকআপ করে নিচ্ছি, মানে ব্রাউন কালার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর হচ্ছে চোখের নিচেও আমি একটু গোল্ডেন কালার শিমার ইউজ করেছিলাম, এতে করে হচ্ছে লুকটা আরও বেশি মানে গর্জিয়াস হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর গর্জিয়াস হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে টেকনিকের হাইলাইটারটা হচ্ছে আমার মানে ভ্রু বোনের উপরে দিয়ে দিলাম। দেন হচ্ছে চোখের কোণারেও আমি হচ্ছে হাইলাইটার করে নিলাম, এতে করে হচ্ছে খুব সুন্দর লাগে মানে দেওয়ার আইলাইনার দিলে। এরপর হচ্ছে আমি হোয়াইট কাজল দিয়ে দিচ্ছি, যদিও আমার ব্ল্যাক কাজল একদমই আমাকে স্যুট করে না, এই জন্য আমি অলওয়েজ হোয়াইট কাজলই পছন্দ করি দেওয়ার জন্য। এরপর আমি আইলাইনার দিয়ে দিচ্ছি, যেটা কিনা খুবই সেন্সিটিভ কাজ। তো আমি আস্তে ধীরে আইলাইনারটা সুন্দর করে দুই চোখে সেমভাবে দেওয়ার ট্রাই করি অলওয়েজ, কারণ আমার আইলাইনার যদি দুই রকম হয় আমার খুব মেজাজটাই গরম হয়ে যায়। তো খুবই আমি সেন্সিটিভভাবে আইলাইনারটা দিয়ে দিলাম। তো এই যে দেখো আমার আই লুক কিন্তু অলমোস্ট ডান, কিন্তু এখনও শেষ হয় না। এখন হচ্ছে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি, আমি হচ্ছে আমার গাল কেটে নিচ্ছি, থোতা কেটে নিচ্ছি, যাই হোক ফান করছি। তো এই আর কি, এখন কন্ট্রোলিং করা শেষ হয়ে গেলে এখন আমি সুন্দর করে আমার টিকলিটাকে বসিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজ, এটা স্কিপ করো। এখন হচ্ছে সুন্দর করে আমি আমার কন্ট্রোলিংটা নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি আর কি। তো আমি অনেকক্ষণ ধরে দেখলাম কন্ট্রোলিং করছিলাম, যাই হোক। তো আমার মেকআপটা অলরেডি কিন্তু অলমোস্ট কিন্তু ডান হয়ে গিয়েছে। এখন আমার মোস্ট ফেভারিট ব্লাশ এখন দিয়ে নিব, গাল ভর্তি করে ব্লাশ দিয়ে নিচ্ছি। আর আমার ব্লাশ খুবই পছন্দের। এখন আমি দিব হাইলাইটার আমি একদমই বেশি করে দিচ্ছিলাম, যেহেতু আমি একটা বউ লুক দিয়েছি। সো বউ মানি তো অনেক হাইলাইটার, অনেক গ্লিটার থাকবে, তো ওইটাই আমি করার ট্রাই করেছি। এখন আমি W7 হচ্ছে আমি সেটিং স্প্রেটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি কিছুক্ষণের জন্য শুকিয়ে নিলাম। তো শুকানোর পর এখন হচ্ছে আমি মানে আমার চোখের আইল্যাশটা পরে ফেলছি। তো এটাতে আমি আঠা লাগিয়ে নিলাম অ্যান্ড এটা আমি সুন্দরভাবে পরে ফেললাম। আর আমার এই আইল্যাশটা না আমার খুবই ভালো লাগে, মানে সামনের দিকটা একটু হালকা, আর এরপরে একদম কোনার সাইডটা একটু মানে লম্বা। এই টাইপের আইল্যাশগুলো আমার খুবই ভালো লাগে। এরপর আমি মাস্কারা দিয়ে দিলাম এসেন্সের, আমার মোস্ট ফেভারিট মাস্কারা। এরপর হচ্ছে আমি লিপস্টিক দিচ্ছি। দেখো প্রথমেই হচ্ছে আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে, এরপর হচ্ছে অনেকগুলো শেড একসাথে মিক্সড করে দেন রেড একটা লিপস্টিক আমি ইউজ করেছি। তো বলবা যে কেমন লাগছে আমার ফুল লুকসটা। তো এরপর আমি টিপও ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। তো এই তো আমি কিন্তু একদমই রেডি। আর আজকের আমার লুকসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবা না। তো এখন আমার মেকআপ শেষ, এখন তো আমি ঢং করবই। দেখো ঢং করার জন্যই এতক্ষণ কষ্ট করে মেকআপটা করেছে। তো আর তোমাদেরকে সুন্দর করে আমি দেখাচ্ছি, আর তোমাদের জন্য এত কষ্ট করে আমি মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা বানিয়েছি। অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে বেশি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে একদমই ভুলো না। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা যে এই টাইপের ভিডিও তোমরা আরও দেখতে চাও কি না। যদি দেখতে চাও তাহলে আমি আরও মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড আল্লাহ হাফেজ।